নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 18ই জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় ডিআরডিও অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম কমপ্লেক্স এর উদ্বোধন করেছেন? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি পুনে, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি লখনৌ। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি, হায়দ্রাবাদে। ঠিক আছে। তাই দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হায়দ্রাবাদে অত্যাধুনিক ডিআরডিও অ্যাডভান্স ওয়েপন সিস্টেম কমপ্লেক্স এর উদ্বোধন করেন। এই কমপ্লেক্স দেশের প্রতিরক্ষা, গবেষণা এবং উন্নয়ন ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। তাহলে হায়দ্রাবাদ হচ্ছে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমির তালিকায় ভারতের প্রথম শহর। এই তালিকায় দ্বিতীয় ভারতীয় শহর হচ্ছে লখনৌ। লখনৌ কোন নদীর তীরে রয়েছে? গোমতী নদীর তীরে অবস্থিত। গোমতী নগর উত্তরপ্রদেশের প্রথম প্রাইভেট রেলওয়ে স্টেশন। আচ্ছা, সিডবি এর সদর দপ্তর কোথায় রয়েছে? লখনৌতে। সিডবি এর ফুল ফর্ম কি? স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, ভারত মহাসাগরে বিশ্বের বৃহত্তম হুইল গ্রেভড আবিষ্কার করেছেন কোন দেশের বৈজ্ঞানিকরা? অপশন এ জাপান, অপশন বি আমেরিকা, অপশন সি চীন, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে চীন। দেখো, চীনে বিজ্ঞানীরা ভারত মহাসাগরে বিশ্বের বৃহত্তম তিমির কবরস্থান আবিষ্কার করেছেন। এটি সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাহলে চীনের রাজধানীর নাম হচ্ছে বেজিং, মুদ্রা হচ্ছে রেনবিম্বি, বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন সি জিনপিং। চীন হচ্ছে বিশ্বের বৃহত্তম ইস্পাত, কয়লা এবং তামাক উৎপাদনকারী দেশ। বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালন করা হয়? তামাক মুক্ত দিবস পালন করা হয় 31শে মে। ঠিক আছে। আর আরেকটা বিষয় এখানে, যে বিশ্বের 44% রেয়ার আর্থ মেটাল এটা চীনের অধীনে রয়েছে। আর এই কারণেই তারা কিন্তু বিভিন্ন ধরনের এই রেয়ার আর্থ মেটাল থাকার কারণে ইলেকট্রনিক্স এর বিভিন্ন জিনিসে তারা অত্যন্ত এগিয়ে রয়েছে। ঠিক আছে। দেখো, নেক্সট প্রশ্ন, কোন দেশ তাদের সম্পূর্ণ সময়ের মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণ উপগ্রহ সোলার ফার্স্ট সক্রিয় করেছে? অপশন এ রাশিয়া, অপশন বি আমেরিকা, অপশন সি জাপান, অপশন ডি ফ্রান্স। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে আমেরিকা, অপশন বি। তো সোলার ফার্স্ট উপগ্রহের মাধ্যমে মহাকাশ আবহাওয়ার পরিবর্তন সার্বক্ষণিক ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সৌরঝড়ের প্রভাব আগাম সতর্ক করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে। তাহলে 47তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? ডোনাল্ড ট্রাম্প। 50তম উপরাষ্ট্রপতি হিসেবে জেডি ভ্যান্স। সংবিধানের আমেরিকা থেকে গৃহীত হয়েছে কি কি প্রস্তাবনা? মৌলিক অধিকার, ইমপিচমেন্ট আর জুডিশিয়াল রিভিউ। এই সমস্ত জিনিসগুলো আমেরিকার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে। আচ্ছা, ভারত এবং আমেরিকার যৌথ মহড়া কি কি নামে পরিচিত? একটা হচ্ছে কোপ ইন্ডিয়া, তারপর টাইগার ট্রাম্প, বজ্রপ্রহার আর যুদ্ধাভ্যাস। এগুলো হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে অবস্থিত মানে যুদ্ধ মহড়া। আর জাতীয় পাখি আমেরিকার বাল্ড ইগল। নেক্সট প্রশ্ন, ভারতের বেস্ট কন্টেইনার পোর্ট হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? অপশন এ পারাদীপ পোর্ট, অপশন বি চেন্নাই পোর্ট, অপশন সি জওহরলাল নেহেরু পোর্ট আর অপশন ডি কোচি পোর্ট। আর উত্তর কি হচ্ছে? চারের উত্তর হচ্ছে সি, জওহরলাল নেহেরু পোর্ট। তাহলে এটা কোথায় রয়েছে? দেখো, যে মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্ট দেশের সেরা কন্টেইনার বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাহলে জেএনপিটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। জেএনপিটি মানে হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট। ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্নতম বন্দর হলো পারাদীপ পোর্ট, যেটা উড়িষ্যায় রয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্বের তৃতীয় বৃহত্তম এভিয়েশন মার্কেট হয়ে উঠেছে কোন দেশ? অপশন এ জাপান, অপশন বি ভারত, অপশন সি জার্মানি, অপশন ডি ব্রাজিল। তাহলে এর উত্তর কি হবে? তৃতীয় বৃহত্তম
এভিয়েশন মার্কেট? উত্তর হচ্ছে ভারতবর্ষ। তারপরে আমেরিকা এবং চীনের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ প্রসার হলো এর প্রধান কারণ। মানে বর্তমানে ভারতবর্ষের জনগণ বিমানকে মানে তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে প্রচুর পরিমাণে। হেনরি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতবর্ষ কততম স্থানে রয়েছে? 75তম। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতবর্ষের স্থান 157তম। সাক্ষরতার হার ভারতবর্ষে বর্তমানে 80.9%। আর ভারতের রামসর সাইট মোট 100টি। 100তম রামসর সাইটের নাম হচ্ছে সুরহাতাল, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন মানে NEVA গ্রহণকারী 33তম কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশন এ বিহার, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি আসাম, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে উত্তর হচ্ছে অপশন বি পশ্চিমবঙ্গ। তাহলে NEVA এর মাধ্যমে বিধানসভার কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ এবং দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ 33তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এটি গ্রহণ করেছে। কেন্দ্রশাসিত অঞ্চল তো হবে না। চাল উৎপাদনে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। জিআই ট্যাগ পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে নলেন গুড়ের সন্দেশ, সুন্দরবনের মধু, কালো নুনিয়া চাল আর কাদিয়াল শাড়ি। এগুলো হচ্ছে জিআই ট্যাগ প্রাপ্ত, রিসেন্ট জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট, যেটা পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। আন্তর্জাতিক যোগা দিবস 2026 এর মূল আয়োজক শহর হলো কলকাতা। কোন রাজ্য সরকার কেজি থেকে পিজি পর্যন্ত সমস্ত সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা করেছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি উড়িষ্যা, অপশন ডি কেরালা। তাহলে উত্তর হচ্ছে অপশন সি উড়িষ্যা। তাহলে উড়িষ্যা সরকার শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে, যে সরকারি প্রতিষ্ঠানে কিন্ডার গার্ডেন থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা করা হয়েছে। তাহলে উৎকল দিবস কবে পালন করা হয়? উৎকল দিবস পালন করা হয় 1 এপ্রিল। চিল্কা হ্রদ কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ, সেটা উড়িষ্যায় রয়েছে। আর গুরুত্বপূর্ণ অভয়ারণ্যের মধ্যে রয়েছে সিমলাপাল। কি বলেছে? যে ভারতের পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। অপশন এ NS রাজা সুব্রমণিয়াম, অপশন বি রাজা কৃষ্ণা স্বামীনাথন, অপশন সি ধীরাজ শেঠ, অপশন ডি রাজীব কৃষ্ণ। তাহলে উত্তর হচ্ছে অপশন সি ধীরাজ শেঠ। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের স্থলসেনার নেতৃত্বে আছেন। ঠিক আছে, তাহলে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়। তাহলে এক্সট্রা জিকের মধ্যে রয়েছে নৌসেনার প্রধান বর্তমানে কৃষ্ণা স্বামীনাথন। সিডিএস হচ্ছেন NS রাজা সুব্রমণিয়াম। উত্তরপ্রদেশের ডিজিপি, এত কিছু জানার দরকার নেই এখানে, গুজরাটের ডিজিপি অত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আর সিবিএসসির চেয়ারম্যানটা দেখো, সিবিএসসির চেয়ারম্যান হচ্ছেন লোখান্ডে প্রসাদ সীতারামন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, যে রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জয়ী প্রথম ভারতীয় কে? অপশন এ বৈজয়ন্তী পান্ডা, অপশন বি সুদর্শন পাটনায়ক, অপশন সি মনোজ দাস, অপশন ডি রঘুরাজপুর সিলকুদা। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি সুদর্শন পট্টনায়ক। উড়িষ্যার একজন বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জিতে এই আন্তর্জাতিক সম্মান অর্জন করে ইতিহাস গড়েছে। তাকে ভারতের আসন্ন জনগণনার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ নরওয়ে, অপশন বি ডেনমার্ক, অপশন সি আইসল্যান্ড, অপশন ডি ফিনল্যান্ড। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আইসল্যান্ড। দেখো, গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আইসল্যান্ড শীর্ষস্থান দখল করে রেখেছে। আর ভারতবর্ষের স্থান হচ্ছে 127তম। রাজধানী, দেখো রাজধানী হচ্ছে, যে আইসল্যান্ডের রাজধানীর নাম কি? রেইকিয়াভিক। আর মুদ্রা হচ্ছে আইসল্যান্ডি ক্রোনা। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।